পৃথিবীতে যত আদর্শ হোক সব আদর্শ নাফাক, সব আদর্শ অপবিত্র। পৃথিবীতে পবিত্র, পাক পবিত্র একটাই আদর্শ, বলেন তো তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কারো নাই। কারণ এই আদর্শের সার্টিফিকেট দিয়েছেন একমাত্র আল্লাহ। বলেন তো নবীর আদর্শ শ্রেষ্ঠ, সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর উত্তম চরিত্রের সার্টিফিকেট, উত্তম আদর্শ, পবিত্র আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোনো নেতা সামসা দেয় নাই, আরশের মালিক আমি আল্লাহ দিছি। মুহাম্মদরে বলে, মুহাম্মদ তুমি কি বিবাহ করবা না? এই জায়গায় যদি আমরা হইতাম, আরে বিয়া করতাম তো খুঁজতাছি পাই না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বিবাহ তো করবো, তবে চাচাস মুরব্বী আছে, মুরব্বী ভালো বুঝে। বান্ধবীরা খাদিজার পক্ষ থেকে আবু তালিবের কাছে প্রস্তাব দিল, আবু তালিব খাদিজা চায় আপনার বাতিজার কাছে বিবাহ বসতে, আপনি কি বলেন? আবু তালিব চিন্তা করে বলে, আমি রাজি আছি আমার বাতিজার ক্ষেত্রে। এ যুবক ভাই, একটা কথা এই জায়গায় খেয়াল কইরো, আমাদের মুরব্বী যারা আছে, আমাদের ভবিষ্যতের ব্যাপারে মুরব্বীরাই ভালো বুঝে। আমরা যারা আছি যুবক, আমাদের ভবিষ্যতের ব্যাপারে আমাদের মুরব্বী, বাপ চাচা, বাপ দাদা যারা আছে তারাই বুঝে। তারা বুঝে আমার ছেলেরে কোন জায়গায় বিয়া করাইলে ছেলেটা ভালো থাকবে, শান্তিতে থাকবে। কোনো বাবা চায় না তার সন্তান কষ্টে থাকুক, কোনো বাবা চায় না, কোনো মা চায় না তার সন্তানের গায়ে একটা পিপিলিকা কামড় দেব, এই পরিমাণ কষ্ট থাকুক। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চান আমার সন্তান যেন সব চাইতে সুখী হয়, শান্তিওয়ালা হয়। একটা কথা জানি না রাইখ, মা বাবারে মুরব্বীরে মাইনাস কইরা যারা বিবাহ শাদী করে কপালে একটারও শান্তি নাই। বিশ্বাস না হয় মিলায়া দেখেন, বাবা মারে মাইনাস কইরা, মুরব্বীরে মাইনাস কইরা বাদ দিয়া যারা বিবাহ করে একটার কপালও শান্তি নাই। কারণ বড়দের অভিশাপ, বাবা মায়ের অভিশাপ, বাবা মায়ের বদদুয়া। আর যারা বাবা মারে খুশি রাখবে, বাবা মার দুয়ায় আল্লাহ তাদের দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবে। আবু তালিব বলে, বাতিজা আমি চিন্তা করে দেখছি, আমি তোমার জন্য চিন্তা করে দেখছি, সব চাইতে উত্তম হবে খাদিজা। কারণ তুমি সবচাইতে গরিব, তুমি সবচাইতে অসহায়, তোমার চাইতে গরিব, তোমার চাইতে অসহায় মক্কার জমিনে আর একজনও নাই। আল্লাহ বলে, জানো ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ এক সময় ঘটনা ঘটাইছে, অনেক বছর পরে আল্লাহ আয়াত নাজিল করে কয়, এ দোস্ত আপনি কি গরিব ছিলেন না? আপনি গরিব ছিলেন, আপনি অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনাঢ্য বানাইছি। কেমনে বানাইছি জানো? কিতাবের মাঝে উল্লেখ করা হয়, খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেছে, আবু তালিব নিজে খুতবা দিছে। আবু তালিব নিজে খুতবা দিয়া আনুষ্ঠানিকভাবে বিবাহ পড়াইছে। বাসর রজনীতে খাদিজা মুহাম্মদের হাতে ধরে ডাক দিয়া কয়, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। ও মুহাম্মদ, আপনি মক্কার সবচেয়ে অসহায়, মা নাই বাবা নাই, কে বলছে আপনি অসহায়? মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা আমি খাদিজা। আজকে বাসর রজনীতে আপনার হাতে হাত রাইখা আপনার মালিকরে সাক্ষী রাইখা বলছি, আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর মালিক আপনি মুহাম্মদ। আল্লাহ বলে, ওয়াজাদাকা আইলান ফাগনা। আপনি অসহায় ছিলেন, গরিব ছিলেন, আমি আল্লাহ বড় লোক বানায় দিছি, ধনী বানায় দিছি। বলেন তো গরিব বানাইবার মালিককে? ধনী বানাইবার মালিককে?
আল্লাহ কয় জানো গরিব বানাইছে আমি আল্লাহ, ধনী বানাইছে আমি আল্লাহ। ও টাকাওয়ালা, টাকা পাইয়া টাকার অহংকারে পড়িও না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অহংকারে পড়িও না, যৌবন পাইয়া যৌবনের অহংকারে পড়িও না, লোভ লালসায় পড়িও না। যাই না রাখো তোমার বডির শক্তি, তোমার গায়ের শক্তি, বডির আকৃতি, টাকার শক্তি, ক্ষমতার শক্তি ততক্ষণ আমি আল্লাহ দিয়ে রাখবো যতক্ষণ যদি অহংকার করো, বরত্ব করো, গৌরব করো। আমি আল্লাহ যেমনি বড় লোক বানাইলাম এমনি রাস্তার ভিক্ষুক বানাইব। বলেন তো আমার আল্লাহর কি ক্ষমতা নাই বড় লোকরে গরিব বানাইতো? বুঝেন নাই? বড় লোকরে গরিব বানাইতো, ক্ষমতা কি আল্লাহর নাই? আল্লাহ বলে এই ক্ষমতা আমার আছে, একটা ভিক্ষুকরে রাজা বানাইতাম। ঠিক এই ক্ষমতায় আছে বিশ্বের সবচেয়ে উচ্চ চেয়ারে, ট্রাইব্যুনালে উচ্চ চেয়ারে ডাব্লিউ বুশরে বয়া জুতার বাড়ি খাওয়ায়া রাস্তার ফকির বানাইতাম, ক্ষমতাও আমি আল্লাহর আছে। সুতরাং টাকা হইলেই গরম দেখাতে নাই, ক্ষমতা হইলেই গরম দেখাইতে নাই, কারণ এইগুলির মালিক তুমি আমি না। বলেন তো সব কিছুর মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ বলেন উস্তা আমার তুমি গরিব ছিলা, বড় লোক বানায় দিলাম, রহমাতুল্লিল আলামিন বিবাহ করলো। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। কেমন চরিত্র জানো? নবীর ব্যবহারে, নবীর ব্যবহারে মক্কার সব মানুষগুলি নবীর প্রতি দুর্বল। সুবহানাল্লাহ কইতেন না? নবীর ব্যবহার দেখা। এ ভাই আমরা কিন্তু এই নবীর উম্মত, আমরা কিন্তু ওই নবীর উম্মত যে নবীর ব্যবহারে কাফেররা মুসলমান হয়। আমরাও কিন্তু ওই নবীর উম্মত যে নবীর ব্যবহারে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারারা দলে দলে মুসলমান হয়। নবীর ব্যবহার দেখা যদি সারা বিশ্ব মাতোয়ারা হতে পারে, পাগল হতে পারে, আমি নবীর উম্মত হওয়ার পরে আমার চরিত্র আর মিজাজ ব্যবহার দেখে মাইসে তুতু দেয় কেন? কেন আমি না নবীর উম্মত? তাহলে মানুষ এত বিরক্ত হয় কেন আমার ব্যবহারে? বলে আমার খাসলতের কারণে। যাই না রাইখো নবীর উম্মত কয় তারে যার মত হয় নবীর মত। বুঝেন কি না জানি না। নবীর উম্মত ওই ব্যক্তি যার মত নবীর মত, নবীর মতো আদর্শ যার সে হলো নবীর উম্মত, নবীর মতো চরিত্র যার সে হলো নবীর উম্মত, নবীর মতো ব্যবহার যার সে হলো নবীর উম্মত। ব্যবহার যদি খাড়াস মার্কা হয়, ব্যবহার যদি হিংস্র জানোয়ারদের মতো হয়, চরিত্র যদি কুকুর শিয়ালের মতো না হয়, তোমারে নবীর উম্মত পরিচয় দেওয়াটা ঠিক না। কারণ এটা তো নবীর মিজাজ না, নবীর চরিত্র না। নবী তো এমন একজন নবী যার ব্যবহারে হাজার হাজার মানুষগুলি পাগল হয়ে যাইতো। এত সুন্দর ব্যবহারওয়ালা মানুষ হয়। দেখেন নবীর ব্যবহার কত সুন্দর, তখনও নবী হয় নাই। সিরাত ইবনে হিশামের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলামিনের বয়স মাত্র 35, এখনও নবী হয় নাই, নবুয়তি পাইছে 40-এ। আর আয়াত নাজিল হয়েছে নবী হওয়ার পরে। আগেরগুলিরে আল্লাহ কয় দেখো রহমাতুল্লিল আলামিন মক্কায় আছে, ওয়ালিদ ইবনে মুগীরা সহ, উতবা, সাইবা যতগুলি আছেন, আবু লাহাব, আবু তালেব সহ সব সিদ্ধান্ত নিছে কাবাগর সংস্কার করো, কাবাগরের দেওয়ালটা নতুন করে আবার বানাই। এই জায়গায় একটা গোপন কথা আছে, সিরাত ইবনে হিশাম আছে। রাজমিস্ত্রি যখন আসছে একটা পাথর নিচে জায়গায় লাগাইবে, ওয়ালে লাগাইবে একটা পাথর। বিশ্বাস না হয় কিতাবটা ফইরে নেন, এইভাবে আছে। রাজমিস্ত্রি হাতে পাথরটা নিয়া যেই মাত্র ওয়ালে লাগাইছে, পাথরটা যেন বিদ্যুতের গতিতে সিট মাইরা আগে যেই জায়গায় আছে এই জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন। পাথরটা লাগে নাই, পাথরটা লাগাইতে পারে নাই মিস্ত্রি এবং সাথে যারা ছিল সব একসাথে আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর ঘর কাবা, নাপাক জিনিস লাগে না। সুবহানাল্লাহ। মিস্ত্রিও কয় এই জায়গায় অপবিত্র জিনিস লাগায়ও না, লাগবে না। দেখো কেমনে চলে গেছে। মুহাদ্দিসিনে কেরাম, তারিখ যারা লেখছে তারা বলছে সুদের টাকা, ঘুষের টাকা, জোয়ার টাকা, অবৈধ টাকা যেইগুলি আছে, এইগুলি অবৈধ যেই মালামাল আছে এইগুলি কাবা করে লাগায়ও না।
তখন তারা চিল্লানি দিয়ে বলছেন, দেখো পাথরটা কেমনে চলে গেছে, নিশ্চয়ই এই পাথরের মাঝে বেজাল আছে। এই পৃথিবীর মানুষ, আল্লাহর ঘরের ভিতরে জুয়ার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ ইনকামের টাকা লাগায়ও না, লাগায়ও না। কারণ এইটা দুনিয়ার কোনো গির্জা না, এইটা আল্লাহর ঘর। অনেক মসজিদ কমিটি আছে, আপনারা সুনামগঞ্জ না থাকলেও বাংলাদেশও আছে। কারে আন সুদের টিহার ঘুষের টিহা আছে, আন না খালি লাগা, খালি লাগা হয়ে যাক। জবাব দিতে হইব মসজিদ কমিটির আল্লাহর কাছে, জবাব দিতে হবে আল্লাহর কাছে মসজিদ কমিটির। যদি মসজিদের ভিতরে 1 টাকা অবৈধ আসে, সুদের টাকা আসে, ঘুষের টাকা আসে, জুয়ার টাকা আসে, টেন্ডারবাজির, সুরের, বাটপাড়ির টাকা যদি 1 পয়সা এই ওয়ালে লাগে, মসজিদে লাগে, জবাব দিতে হবে মসজিদ কমিটির আল্লাহর আদালতে দাঁড়ায়। সাবধান, মসজিদ কমিটি হয়েছেন মানে সভাপতি হয়ে গেছেন এমন না, খিসিয়ার হয়েছেন এমন না, ইমাম হয়েছে দিকে এমন না, জবাব দিতে হইব সব কিছুর জন্য। হুঁশিয়ার, সাবধান। যেমন দায়িত্ব এমন হুঁশিয়ার, যেমন মর্যাদা এমন কাজ করতে হইব তোমার। ত্রুটি করবেন, আল্লাহর কাছে জবাব দিবেন, মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝ দাও, হেদায়েত দাও বলে আমিন। পাথরটা যখন সিট মেরে চলে গেছে, মিস্ত্রি আবার আনতে চেষ্টা করে, পারে না। তখন কয়, সাবধান, সুদের টাকা, অবৈধ টাকা, অবৈধ সম্পদ ওয়ালে লাগায়ও না, লাগায়ও না। তারা যখন সব কিছু কাজ শেষ, দেখেন মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের ব্যবহার কি সুন্দর। সব কার্যক্রম যখন তাদের শেষ হয়ে গেল, হজরে আসওয়াদ পাথরটারে যথাস্থানে কে রাখবে? গত বছর বলছিলাম, সবাই শুনছেন। হজরে আসওয়াদ পাথরটারে কে রাখবে? বর্তমান বাইতুল্লাহর একটা দরজা আছে, যারা গেছেন বাবু সালাম, এই দরজার সামনে দাঁড়ায়া আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবটি কয়, শুন, এমন অবস্থা হয়েছে, রক্তাক্ত, মানে রক্তাক্ত শুরু হয়ে যাচ্ছে। একটা দল আছে যাকে বলা হয় রক্ত পিপাসু, ওরা একটা ফাতিলের মাঝে বেশে রক্ত হয় না, আত রক্ত মাখা। কেন? যদি আমরা হজরে আসওয়াদ পাথর না তুইতে পারি, তাহলে রক্তাক্ত করবো মক্কা। মানে আমরাই দেওয়া লাগবো, আমরা গুত্রের মাঝে দেওয়া লাগবো যে আমরাই নিয়ে এই জায়গায় রাখবো, তাহলে আমরা দামি হয়ে যাবো। ওয়ালিদ ইবনে মুগীরা সহ সবাই কয়, এইভাবে সমাধান আসবে না, সমাধান আসবে না। কথা হলে কেমনে? দেখো, আমাদের যে বাবু সালাম যাকে বলা হয়, যে দরজাটা আগামীকাল ভোর বেলায় সূর্য ওঠার আগে, আগামীকাল ভোর বেলায় সূর্য ওঠার আগে এই দরজা দিয়া যে সর্বপ্রথম বাইতুল্লাহ ঢুকবে, ও যেই সিদ্ধান্ত দিবে তাই রাইট। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কিন্তু চাচাদের আগে কোনো মাতাব্বরি করে না, কারণ চাচারা বড়, তাদেরকে আগে রাখে। সিদ্ধান্ত যখন সবার একমত, সব চলে গেছে, রাত্রের প্রহর গুনছে, কখন সকাল হবে, পূর্ব আকাশে সূর্য উদিত হবে, আমি গিয়া সবার আগে ঢুকবো। প্রত্যেক গোত্রের লিডাররা প্রস্তুত, আমরা গিয়ে আগে ঢুকে যাই, মুপাস সিদ্ধান্ত আমরা। তাহলে আমরা আগে ঢুকতে তো কোনটা আমরাই নেব, সিদ্ধান্ত তো এটাই। মক্কার মানুষগুলি সূর্য ওঠার আগে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সব জগৎ দরজার সামনে আয়েশা দাঁড়াইছে, দেখে মুহাম্মদ ভিতরে আছে। কন্যা সুবহানাল্লাহ। আয়েশা দেখে মুহাম্মদ ভিতরে আছে। এই অবস্থাটা দেখার পরে সব মানুষগুলি যখন দেখছে মুহাম্মদ ভিতরে আছে, প্রত্যেক গোত্রের মানুষগুলি তখন একসাথে চিল্লানি দেখো, এই বুঝে আমাদের আল আমিন আইসা গেছে, ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো, নবী কি তখনও নবী হইছে না নবী হওয়ার আগের কথা? নবী হইছে 40 বৎসর বয়সে। বাইতুল্লাহ স্থানান্তর, বাইতুল্লাহ নির্মাণ হয় 35 বৎসর বয়সে, সংস্কার হয় দ্বিতীয়বার। সব মানুষগুলি একসাথে চিল্লানি দিয়ে কয়, এই মুহাম্মদ এসে গেছে, আর কোনো চিন্তা নাই, সমাধান হয়ে যাবে। মুহাম্মদরে দেখার পরে মুহাম্মদরে সবাই ডাক দিয়ে কয়, বাবাল আমিন, তুমি পারবা আজকের কাজের সমাধান দিতে, রক্তাক্ত বন্ধ করতে, বলো কেমনে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, চাচারা,
আমি যে সিদ্ধান্ত দিব তাই কি মানবেন? বলে হ্যাঁ, এটাই তো গতকালকে সিদ্ধান্ত। ওয়ালিদ ইবনে মুগীরা আবুল আহাব সিল্লানি দিয়ে কয়, তুমি যা কইবা তাই, কারণ তুমি আল আমিন, তুমি এই 35 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দিগির ভিতরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলে নাই, তার আদর্শের চাইতে বড় আদর্শ আর কার হতে পারে? আমরা যারা রেখো অমুক ভাইয়ের আদর্শ ফুলের চাইতে পবিত্র, চরিত্র ফুল পবিত্র, দেহগা জিনা না করলে, মদ না খাইলে ঘুমাইতেই পারে না, তত্তলে দেহগা। এমন আদর্শই তো বিদেশের বাড়িতে গেলে দেওয়া যায় ফসা ডিম দিয়ে ডিল মারে। আদর্শটা ভালো হইলে ফসা ডিম দিয়ে ডিল দিত না। আল্লাহ তুমি হেফাজত করো, হেদায়েত দাও বলি আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সবাই বলে মুহাম্মদ তুমি যেই সিদ্ধান্ত দিবা তাই রাইট, এতে কোনো দ্বিমত নাই। আল্লাহর নবী বলে, চাচারা একটা বড় ধরো বলি দেখা চাদর আমার হাতে দেন। চাদরটা দেওয়ার পরে নবী জমিনে বিছায়া দিছে। জমিনে চাদরটা বিছায়া নবী নিজের হাতে হজরে আসওয়াদ পাথরটাই না চাদরের মাঝখানে রাইখা দিছে। নবীজি বলে, প্রত্যেক গোত্রের লিডাররা সামনে হও, প্রত্যেক গোত্রের যারা মায়ের করবা লিডারটি সামনে হও। লিডাররা সামনে আই না কয়, চাদরের চতুর্দিক দিয়া সবাই ধরো। চাদরের চতুর্দিক দিয়া সবাই ধরছে, বলে ওই যে জায়গায় রাখবো ঠিক তার কাছে তোমরা নেও, উফরে রাখো না। সবাই যখন তার কাছে আনছে, আল্লাহর নবী আস্তে করে পাথরটারে সস্তানে রাইখা ডালাই ডুলাই সব শেষ, সব একসাথে ডাক দিয়ে কো, এই জন্যই তো আমাদের আল আমিন। দেখছেন নি রে ভাই, আমরা কেমন নবীর উম্মত, যারা কাফেররাও কো আল আমিন। কিন্তু দুঃখ লাগে, মুসলমান নামদারি কিছু নাস্তিক আছে, তারাও নবীর চরিত্র নিয়ে কথা বলে। আল্লাহ হেদায়েত থাকলে তাদের হেদায়েত দিও, না হয় চিরতরে ধ্বংস করে দিও, কন্যা আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পয়গম্বরের বয়স যখন 40, আল্লাহর নবী বিবাহ করছে খাদিজারে। আল্লাহর নবীর কাছে 40 বছর বয়সে যখন ওহী আসছে, ওহী আসার পরে পয়গম্বরের গায়ে জ্বর উইটা গেছে, কাঁপনি উইটা গেছে। খাদিজারে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কি চাদর দিয়া কমলি দিয়া কি ধরা যায় না, আঁকড়ে ধরা যায় না। প্রচণ্ড জ্বর যখন উইটা গেছে, ওহির ওজনে ওহির বাড়ে। খাদিজারে বলে, খাদিজা এই মনে হয় আমি শেষ, আর বাঁচব না। খাদিজা বলে, না না, যার আদর্শে গোটা বিশ্ব পাগল পাড়া, যার ব্যবহারে সবাই পাগল পাড়া, ওই মানুষটা মরতে পারে না, এত তাড়াতাড়ি কিছু হতে পারে না। রাত্র যখন চলে গেছে, সকালবেলায় খাদিজা মুহাম্মদ রে লইয়া, সবেমাত্র নবী হইছে, প্রকাশ করে নাই, সবেমাত্র নবী হইছে, কিন্তু এর আগে প্রকাশ করে নাই। নবী তো আগে থেকেই নবী, কিন্তু ওহি আসছে এই যে 40 বৎসরে, তখন সবাই জানে নবী, এখনও জানে নাই, খাদিজাও জানে না। নবীরে নিয়ে যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেছে, ওয়ারাকা ইবনে নওফল ছিল খাদিজার চাচাতো ভাই। ওয়ারাকা ইবনে নওফলের কাছে গিয়ে কয়, ও চাচাতো ভাই, দেখেন তো আমার স্বামীর কি হয়েছে, খালি কয় মরে যাবে, বাঁচবে না। ওয়ারাকা বলে, ওই মুহাম্মদ কি সেই মুহাম্মদ না যারে ছোটোবেলায় কাবার প্রান্তরে খুঁড়ে পাইছিলাম? কন্যা সুবহানাল্লাহ। গত জুমার আগের জুমায় বলছিলাম, হালেমা যখন নিয়ে আসছিন, মুহাম্মদ হারিয়ে গেছিন, ওয়ারাকা ইবনে নওফল খুঁজে পাইয়া দিছিন। ওয়ারাকা ইবনে নওফল বলে, এই মুহাম্মদ কি সেই মুহাম্মদ না যারে তুমি বিবাহ নিছো? ওই কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না? বলে হ্যাঁ। সব বিবরণ যখন বলছে, ওয়ারাকা বলে, ও খাদিজা, তৌরাতের মাঝে পড়ছি, জাবুরের মাঝে পড়ছি, ইনজিলের মাঝে পড়ছি, শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। তোমার স্বামী অন্য কেউ না, ইনি হলো শেষ নবী মুহাম্মদ। চিনা লাইছে। সিরাত ইবনে হিসাবের মাঝে উল্লেখ করা হয়, চিনার পরে কাঁদতেছে। কাঁদেন কেন, কাঁদেন কেন? জানো খাদিজা, এখন একটা সময় আসবে, যেই সময় মক্কার মানুষগুলি মুহাম্মদরে না চিনার কারণে অত্যাচার করবে। মুহাম্মদ সেজদায় গেলে নারী বুড়িগুলি আইনা মুহাম্মদের মাথার উপরে রেখে মুহাম্মদ রে মক্কায় থাকতে দিবে না, অত্যাচারের কারণে হিজরত করে ইয়াসরিব যাবে। মুহাম্মদের সাথে তার গোত্রের লোকেরা তরবারি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে।
মুহাম্মদ রে রক্তাক্ত করবে, দাঁত মোবারক শাহাদত করাবে। জানো খাদিজা, কাঁদতেছি এই জন্য আমি কেন জোয়ান বয়সী মুহাম্মদ রে পাইলাম না, মুহাম্মদ রে কেন অল্প বয়সে পাইলাম না। ওই সময় যে মুহাম্মদ রে যখন তারা আক্রমণ করবে পাশে থাকতে পারবো না, তরবারি মুহাম্মদের পক্ষে উঁচু করতে পারবো না, এই চিন্তায় আমি কান্দি। ও যুবক ভাই, এই নবীর সুপারিশ ছাড়া আমাদের উপায় নাই। দেখেন মজার একটা কথা, আল্লাহর নবী খাদিজার ঘরে আসার পরে কান্দে। নবীজিকে খাদিজা কয়, কান্দেন কেন? আমি যে নবী হইছি দাওয়াত দিমু কার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? আমি যে নবী হলাম এই দাওয়াতটা দিমু কার কাছে যদি দাওয়াত না গ্রহণ করে? খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনাকে আমি ভালো করে চিনি, আপনি আমার স্বামী। আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আজকেও মিথ্যা কথা আপনি বলেন নাই। আপনি নবী হইছেন, কার কাছে দাওয়াত দিবেন? কে ইসলাম গ্রহণ করবে? ও আল্লাহর নবী, আমি হাতটা বাড়াইয়া দিলাম, সর্বপ্রথম আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাকবে, সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করেছে। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তখন আবু বকর মক্কায় নাই, সে আছে শাম দেশে ব্যবসার কাজে। আবু বকর শাম দেশে রাত্রিবেলায় যখন ঘুমাইল, কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবু বকর যখন ঘুমের ঘরে ঘুমায়, সে স্বপ্ন দেখতেছে। আবু বকর শাম দেশে স্বপ্ন দেখতেছে। আবু বকর স্বপ্ন দেখে আকাশে একটা চাঁদ উদিত হয়েছে। আবু বকর বলে, আমি স্বপ্ন দেখলাম আকাশে একটা চাঁদ উদিত হয়েছে, উঠছে। ওই চাঁদটা টুকরা টুকরা হয়ে মক্কার কিছু মানুষের ঘরে ঢুকছে, আর বেশিরভাগ চাঁদ আমি আবু বকরের ঘরে ঢুকছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর স্বপ্ন দেখছে শাম দেশে, তাই ঘুম ভাঙ্গার পরে ভোরবেলায় শামের মানুষগুলি রেখা হয়, তোমাদের এলাকায় কি বড় কোনো পাদ্রী আছে? বলে, হ, অমুক গির্জার কাছে একজন পাদ্রী আছে, যাও তাড়াতাড়ি যাও। দেখেন কিতাবের মাঝে উল্লেখ করা হয়, পাদ্রীর দরজায় যখন আবু বকর গিয়া দাঁড়ায়, পাদ্রী কয়, আপনি কি আবু বকর? কন্যা সুবহানাল্লাহ। আপনি কি আবু বকর? তাড়াতাড়ি আসেন, আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে আইছেন, তাড়াতাড়ি আসেন। আবু বকর আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, আমি যে আবু বকর, আমি যে স্বপ্নের ব্যাখ্যা জানতে আইছি, এটা কেমনে জানেন? ও কেমনে জানি, আগে স্বপ্নটাকে উপরে বলছি। আবু বকর বলে, পাদ্রী, আমি গত রাত্রিতে স্বপ্ন দেখলাম আকাশে একটা চাঁদ উঠছে, চাঁদটা টুকরা টুকরা হয়ে কিছু মক্কার মানুষের ঘরে ঘরে ঢুকছে, বাকি সবটা চাঁদ আমার ঘরে ঢুকছে, এর ব্যাখ্যা জানতে চাই। ও আবু বকর, এর ব্যাখ্যা কি জানো না? তোমার একজন বন্ধু আসেনি মুহাম্মদ? বলে, হ। কই তো আজকে গত দিনে মুহাম্মদ নবুয়াত পাইছে। কন্যা সুবহানাল্লাহ। গত দিনে মুহাম্মদ নবুয়াতি পাইছে তোমার বন্ধু। আমরা তাওরাতে, জাবুরে, ইনজিলে পাইছি মুহাম্মদের একজন সহচর হবে, বন্ধু হবে, যে দুনিয়ারও সাথী হবে, আখেরাতেরও সাথী হবে। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, সঙ্গ বানাইলে বালাদিকে বানাইও। ও আবু বকর, তোমার বন্ধু নবুয়াতি পাইছে। জানো, এই নবুয়াতির চাঁদ আকাশে উদিত হয়েছে, তুমি দেখছো। মক্কার কিছু মানুষের ঘরে ঘরে ইসলাম যাবে, বাকি পরিপূর্ণ ইসলাম তোমার ঘরে ঢুকবে। আবু বকর কয়, আমি দেরি করি নাই, দৌড় দিলাম, মক্কায় চলে আসলাম, মুহাম্মদের সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, তোমার স্বপ্নটা বলো। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কয়, আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবী আমারে কয়, আবু বকর, স্বপ্নটা বলো। ও নবী, স্বপ্ন মানে বুঝলাম না। গত রাত্রে তুমি একটা স্বপ্ন দেখছো না? আপনি কেমনে জানেন? আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ। ও আবু বকর, স্বপ্নটা তুমি বলো। আবু বকর বলে, নবী, আমার স্বপ্নটা হলো আকাশে চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদ মক্কার কিছু মানুষের ঘরে একটু একটু ঢুকছে, বাকি সব আমার ঘরে ঢুকছে। বলে, আবু বকর, ওই চাঁদ অন্য কেউ না, আমি মুহাম্মদ ইসলাম নিয়ে আবির্ভাব হয়েছে।
এতদিন শুধু মুহাম্মদ ছিলাম, আজকের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন নবী ছিলাম না, আজকে থেকে নতুন আল্লাহ নবুয়াতি দিস। এ আবু বকর, মক্কার কিছু মানুষের ঘরে ইসলাম ঢুকবে আর তোমার ঘরে মুহাম্মদের পুরাপুরি ইসলাম ঢুকবে। সুবহানাল্লাহ বিদেন না। এ আবু বকর, বলো তো এই দাওয়াত নিয়ে আমি কার দুয়ারে গিয়ে দাঁড়াবো, কাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব, আপনাকে আমি একদিন দুই দিনে চিনি নাই, 40টা বছরে আপনারে ভালো করে চিনছি। আপনার চাইতে উত্তম বন্ধু আদর্শ আর কারো হতে পারে না। যে ব্যক্তিটা 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, আজকে নবুয়াতি নিয়েও সে মিথ্যা কথা বলার অবকাশ নাই। ওগো রহমাতুল্লিল আলামিন, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আদর্শ এত সুন্দর, আপনি হলেন আমার উত্তম বন্ধু, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন আর আমি গ্রহণ করব না? হতে পারে না। হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ায়া মুসলমান বানায় দিন।